স্বর্গীয় কৃষ্ণচন্দ্র দত্ত যে ব্যবসার গোড়াপত্তন করেছিলেন আজ থেকে প্রায় 170 বছর আগে, সেই ব্যবসার ধারা আজও প্রবাহিত হয়ে চলেছে। সময় বদলেছে, বদলে গেছে মানুষের চাহিদাও, আর চাহিদার সাথে যোগানও বদলে দিয়েছে কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেড। আগে চলছিল গোটা মশলার। শ্রী রবীন্দ্রনাথ দত্তের উদ্ভাবনী ভাবনায় প্রথম এলো গুঁড়ো মশলা। রবীন্দ্রনাথ শব্দটায় জাদু আছে। রবীন্দ্রনাথ দত্ত বছর 50 আগে ভাবলেন গুঁড়ো মশলার কথা। সময় বাঁচলো রান্নার, জন্মালো ডাটা গুঁড়ো মশলা। কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডে ডাটা গুঁড়ো মশলা, তফাৎ শুধু ভাবনায়। যেহেতু সময় ক্রমশ কমিয়ে আসছিল মানুষের হাতে, তাই এই ভাবনার সূত্রপাত। আজ আমরা সবাই জানি গুঁড়ো মশলাই সময় বাঁচানোর অন্যতম হাতিয়ার। গৃহিণীদের হাতে গুঁড়ো মশলা তুলে দিয়েই থেমে থাকেননি দত্ত পরিবার। কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের ডাটার গুঁড়ো মশলা নিয়ে এসেছে ডাটার রান্না, আর সেখান থেকেই দিয়েছেন গৃহিণীদের নতুন প্ল্যাটফর্ম, কখনো শোয়ের মাধ্যমে, কখনো বা কম্পিটিশনের মাধ্যমে। জীবনের প্রতিপদে থাকে যদি ডাটা, জমি চায় রান্নাটা। আপনার বাড়ির রান্নাটা কি সব সময় স্বাদে আর স্বাদে ভরে থাকে? তাহলে ডাকুন ডাটার রান্নাঘরের টিমকে। থাকুন না যে কোনো জেলায়, আমরা হাজির হয়ে যাব আপনার দোরগোড়ায়। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমি এসেছি মালদহ বীরভূম থেকে। আপনাদের সকলকে স্বাগত ডাটার রান্নাঘরে। আজকে আমি বানাতে চলেছি ঝালমুড়ি, যেটা বীরভূমের খুব বিখ্যাত। কি কি উপকরণ লাগছে চলুন দেখে নিন। লাগছে মুড়ি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, লঙ্কা কুচি, বাদাম ভাজা, সর্ষের তেল এবং ডাটার লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো এবং চাট মশলা। উপকরণটা দেখে নিলেন, চলুন তাহলে কিভাবে তৈরি করবো সেটা দেখে নিন। প্রথমে আমি দিচ্ছি বাদাম ভাজা, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কেটে রাখা লঙ্কা, ধনেপাতা কুচি, ডাটার লঙ্কা গুঁড়ো, ডাটার জিরে গুঁড়ো, এবং চাট মশলা, এবং পরিমাণ মতো সরষের তেল। এখন এটাকে আমরা খুব সুন্দরভাবে মাখিয়ে নেব। মাখতে মাখতে আমি এটা বলে রাখি যে ঝালমুড়ি হচ্ছে বীরভূমের খুব বিখ্যাত খাবার। আরেকটা কথা, আমি এখানে কিন্তু শসা ব্যবহার করিনি, আপনারা শসা ব্যবহার করতে পারেন। ফিরে আসছি মুড়িটাকে খুব সুন্দরভাবে মাখিয়ে নেওয়ার পর। তৈরি হয়ে গেল আমার ঝালমুড়ি। এটা বাচ্চা থেকে শুরু করে বড় সকলেই খুব সহজে বাড়িতে তৈরি করে নিতে পারেন। যদি আমার রান্না আপনাদেরকে ভালো লেগেছে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।